চলেন, বড়টা লগা নিয়েছি, এবার আমরা পারতে যাব। আমরা দিয়ে আজকে কি বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা চাটনি হবে, আমরা আচার হবে, আমরা দিয়ে আপনারা যা করবেন তাই ভালো লাগবে। আর এই গরমও আছে, এই গরমের মধ্যে একটু টক টক সবার খেতে ইচ্ছে করে, তাই চলুন আমরা দিয়ে আজকে কী বানাচ্ছি আপনারা প্রথম দিয়ে দেখেন। এই তো রাস্তা হবে। বিয়ান তো না দুই বোন, সবাই দেখে মনে করবে এরা দুই বোনই বটে। তাই না বটে, মনে করবে দুই বোন। ও দিদি দেখেন ওই দিক দিয়ে দেখেন কত আমরা, ওই যে আমরা সাইজটা এবার একটু ছোট হয়ে গেছে, গেলবার আমরাগুলো বেশ বড় বড় ছিল। এই টান এবার কোন দিক যাবো? এই দিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই আমারও টান। আমার মাথা ব্যথা বাটাইতে পারতো তোমরা। টানেন টানেন, এবার টানেন। হ্যাঁ মশান, হ্যাঁ এবার টান দেন, টান দেন এবার। হ্যাঁ সরু সরু ডালের গুলো টান। বাসটাও খুব ভারী। ঘুরান 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 ঘুরান। হ্যাঁ 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 হ্যাঁ, ব্যাস এই ফোটা হলে ব্যাস ওই তুলে দেবো। ব্যাস আর লাগবে। পেরে নিয়েছি, এবার কুড়িয়ে নেব। এখন ঠোকায় ঠোকায় আমরা, ঠোকাটা থাকুক, কুড়োইগুলো প্রচুর আমরা পেয়েছি। আর গাছ ভর্তি আমরা, কোনো ডগ ফাঁকা নাই। যা যা খেতে চাইবেন আপনারা সব তৈরি হবে আমরা এই গ্রামে যদি ভোজ টোজ লাগে কারোর বাড়িতে, সবার বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে যদি 2-3 দিনও ভোজ হয়, ভোজের আমরা হয়ে যাবে প্রচুর। আমরা প্রচুর, আমরা পাড়া হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। চলে মাইমা এই যে আমরা পেরে নিয়ে আসছি। সবাই চাটতে চাটতে আঠি সমেত খাইয়ে ফেলাবো, এমন স্বাদ বানাবো। এই দেখেন আমরা নিয়ে আসছি, এবার আমরা চাটনি বানান, আচার বানান, টক বানান, ঝাল বানান। বসে পড়েছি আমরা কাটতে। এই আমরাগুলো এর চেয়ে বেশি বড় হয় না। গেল বছর আমরাগুলো কি বড় বড় হয়েছে, এই বছর সাইজ ছোট হয়ে গেছে, গাছ ভর্তি আমরা হয়েছে না। আমরা কটা এবার ধুয়ে তুলে নেব। বটি দিয়ে কাটা যাবে না, দাও নিয়ে নিয়েছি, দাওতে করে কেটে নেব। আঠি শক্ত হয়ে গেছে, মুগুর উপর রেখে দিয়ে কাটবো। সজল একটু কেটে দে না, আমি মশলা বাটি দে, বসে বসে কেটে দে। আয় ওইটাই সারাই তিনে সাইড ফেলি করতে, ওই যায় বসতে। ওই সর্ষের বোতলটা দাও পুরোটা। এরকম করে ছিঁড়ে নেবো, 4 ভাগ করে নেবো। একটা আমরা 4 টুকরো। শুকনো লঙ্কা একটু গুঁড়ো করবো বলে একটু ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, আর আগুনও লিবে দিছি। ওই কড়াইতে আমি সর্ষে দিয়ে দেবো, একটু গরম করে নেবো, মানে মশমশা হলে গুঁড়োটা করতে ভালো হবে, তাই কড়াইতে দিয়ে দিচ্ছি। গরম কড়াইতে দিই। আজ আমরা কাসুন্দি বানাইছিলাম। কয়জন আইসি বানাইতে দেখেন। আজ তো জিব্বাটা জল আসি। গাছে আমরা পাকলে তো খাওয়া যায় না, সে তো পড়ে যায়। আর এই কাঁচা থাকতে একটু বানাইয়ে থুইলে পর তাও কয়দিন খাইতে পারি। কাগো বাড়ি আমরা গাছ আছে, আমারে লেখে জানাবেন। আর এই দেখেন কি কি মশলা বাড়তে লাগছে, সেই আপনারা দেখেন। শুকনো লঙ্কা ভাজাটা আমি তুলে নেব, ওইটা আগে গুঁড়ো করব। লঙ্কাটা আগে গুঁড়ো করে নিই, ততক্ষণে সর্ষেটা একটু গরম হোক। প্রতিদিন খাবার সময় নাতিরা টক রাঁধছো, প্রতিদিন টকটা ঠিক বানানো হয় না।
ওইয়া ওটাই এই এখন বানাইয়ে থবো, খাবার সময় একটু একটু দিলে খুব খুশি হবে। আমি নাক সাপকে দেব। ওরে বাবারে, বাদা লঙ্কার গুঁড়ো করতে গেলে বেশি নাকে কাপড় দিয়ে বসে রয়েছে, আর আমি 2 হাত তো জোড়া লেগে গেছে শিলনোড়ার উপরে। লঙ্কার গুঁড়ো হয়ে গেছে, ওই লঙ্কার মধ্যেই এই সর্ষেটা গুঁড়ো করে নেব। এই আর দিস না। এইভাবে সর্ষেটা একটু রোদে গরম করে নিলেও হয়, তো এখন বেশি সময় নাই বলে রোদে দিতে পারি নাই। 2 বাটায় ফিনিশ, কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। আর বাটতে এখন মা এইটাই তো তেল হয় না, বাটে সাপে বাটলে মনে হয় তেল হয়ে তাই যায়। ওই বাটকে বাটকে এক শিশি তেল তেল বানা, বুঝলা? আচ্ছা ঠিক আছে, বাটিয়া বাটিয়া তেল বানাই দেবো। এই যে বাটা হয়ে গেছে, এবার সর্ষেটা তুলে নিচ্ছি। এবার আদাটা বেটে নিচ্ছি। এই কাসুন্দিটা সকালবেলায় ভাতে, গরম ভাতের সঙ্গে একটু আলু সেদ্ধ দিয়ে যদি খাওয়া হয় না, ওতেই ভাত খাওয়া হয়ে যাবে। সকালবেলায় রুটি খেলো, রুটির সঙ্গে একটু তেল আর একটু আমড়া নিয়ে মেখে যদি খায় খুব সুন্দর লাগে। আমড়া কাটা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম, জল ঝরে গেছে। এখন এই আমড়াটা আমি মাখাই নেব। এই যে সর্ষে বাটা, লঙ্কা বাটা দিয়ে দেবো, আদা বাটাও দিয়ে দেবো, আদা বাটা। এবার দেবো হলুদ, এবার দেবো পরিমাণ মতন লবণ, সর্ষের তেল, কাঁচা লঙ্কা চিড়ে রাখছে সামান্য সামান্য একটু একটু করে। এই দেখেন হালকা হালকা চিড়ে দিছে বোটের কাছ থেকে। এই আমরা সঙ্গে সঙ্গে কাসুন্দি বানিয়ে যে খাবেন সেটা কিন্তু খেতে পারবেন না, তেতো লাগবে। এটা রোদে দিতে হবে অনেক কয়দিন ধরে, 3-4 দিন 5 দিন রোদে দেওয়ার পর খেয়ে দেখবেন একবার যে কত সুন্দর স্বাদ। উনুন ধরানো হয়ে গেছে আর আমড়াটাও মাখা হয়ে গেছে। এবার ওই উনুনে চাপাই দিই। মুড়ির সঙ্গে মাখাবেন, একটু তেল নেবেন আর এর একটা লঙ্কা নেবেন, লঙ্কা দিয়ে মাখাবেন, যা টেস্ট লাগবে। লঙ্কার কিন্তু ঝাল থাকবে না, ঝালটা সবে টকে খেয়ে যাবে। আর এটা বানিয়ে রেখে দিলে এই আচারটা অনেক দিন ধরে খাওয়া যাবে, 6 মাস 9 মাস ধরে খেতে পারবেন। অনেক দিন তোর আর খাওয়া হবে না, এ আমার 3 নাতিতে খাইয়ে 2-3 দিনে শেষ করি। এটা রাখা যায় না, যখন মন হবে তখনই একটু বের করে খেতে থাকবে। আমরা মিষ্টি দেব না। ঘন ঘন নাড়তে হবে, তলায় যেন লেগে না যায়, সর্ষে তো লেগে যেতে পারে, তার জন্য নাড়তে হবে। আমাদের আমরা কাসুন্দি হয়ে গেছে, খুব সহজে একবার বানানো যায়। এই দেখেন কত সুন্দর আমড়াগুলো সেদ্ধও হয়ে গেছে আর রঙটাও কত সুন্দর হয়েছে। দেখেন খেতে কিন্তু দারুণ লাগবে। এটা রোদে দিতে হবে 4-5 দিন, রোদে দিয়ে খাবেন, তার আগে খেলে কিন্তু তিতো লাগবে। এবার নামাই নিচ্ছি। আর আজকে তো আর খাওয়া দেখানো হবে না, কারণ এটা এখন তিতো লাগবে। এটা রোদে দিয়ে আমরা একদিন খাবো, সেদিন আপনারা দেখতে পাবেন।
বন্ধুরা, আমাগো আচার রেডি। এই দেখেন কত সুন্দর আচার হয়েছে, কি সুন্দর গন্ধ বাইরেছে আচারটা। এখন আমরা এই বয়ম বর্গে রোদ্দুরে থবো। সর্ষে দেয়া আছে তো, এখন একটু খাইলে তিতা তিতা লাগবে। 4-5 দিন যাক, তারপরে খাবেন, একটু তিতা লাগবে না। এখন আমরা এই বয়মে বর্গে থুব। এই যে কাছের বয়মে রাখা এই আচার অনেক দিন ভালো থাকে, আর প্লাস্টিকের বয়মে থবেন না। প্লাস্টিকের বয়মে থইলে একটু বন্ধ হয়ে যাবে। তোর বাবা ঘাস কাটতে আজকে এই কবে একটু টকের কথা কবে। তবে ডাল দিয়ে ভাত মাখিয়ে ডালের সাথে ধরে ধরে খাওয়া যাবে। এই যে ইয়ে দিয়ে খাইতে পারবে। বন্ধুরা, এই যে রোদ্দুরে দিয়ে গেলাম, এটা যে সময় তৈরি হবে হয়ে যাবে, রোদ্দুরে মজবে ভালো, সেই সময় খাইয়া আপনাকে দেখাবো।